সকলকে আরও একবার স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেস বাংলা এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ট্রান্সফরমেশনের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমাদের কোশ্চেন রয়েছে যে ডু অর ডাই টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে ডু অর ডাই বাক্যটি দেওয়া রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে। কারণ কি? কারণ কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্য যেখানে দুটি বা তার বেশি মেন ক্লজ থাকে। তাই তো আমরা পড়েছি যে যখন কোনো বাক্যের মধ্যে দুটি বা তার বেশি মেন ক্লজ থাকে এবং সেই মেন ক্লজগুলো যখন কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন তা হচ্ছে কি? তা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে এই বাক্যটি এখানে হওয়া উচিত ছিল এভাবে যে ইউ ডু অর ইউ ডাই, অর্থাৎ তুমি হয় করো না হলে মরো। তাহলে করো অথবা মরো বাক্যটি দেওয়া ছিল। যখন এই বাক্যকে আমরা কমপ্লেক্স করব, তখন কীভাবে করবো আমরা দেখে নেব। তো ফার্স্ট আমরা জানতে হবে কি, যে কাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, যে সমস্ত বাক্যের মধ্যে একটি মাত্র মেন ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে, তাহলে যখন আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি, আমাদেরকে অবশ্যই সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সের যে গঠনগত যে ভাগটা তা অবশ্যই জানতে হবে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে যে সমস্ত বাক্যের মধ্যে একটি মাত্র মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝে বা যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজগুলো কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে যুক্ত হয়, তা হচ্ছে কি? তা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে এই বাক্যটি দেওয়া রয়েছে যে ডু অর ডাই, করো অথবা মরো, একে আমরা করব কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কীভাবে করছি আমরা। আমি এরকম লিখতে পারি যে আনলেস ইউ ডু, আনলেস ইউ ডু, যদি না তুমি করো, যদি না তুমি করো, অর্থাৎ যদি তুমি এই কাজটি না করো, তাহলে ইউ উইল ডাই, তুমি মারা যাবে। ইউ উইল ডাই, তুমি মারা যাবে। এবার দেখো, এখানে কিন্তু আমাদের এই ইউ উইল ডাই এই যে বাক্যটি, এখানে কিন্তু মেন ক্লজ, এখানে একটি মেন ক্লজ। কারণ কি? কারণ আমরা জানি যে মেন ক্লজ কোনগুলো? যে সমস্ত ক্লজগুলো স্বয়ং সম্পূর্ণ, যে ক্লজগুলি অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। তাহলে দেখো, এখানে এই বাক্যটির মধ্যে আনলেস ইউ ডু ইউ উইল ডাই, এই বাক্যটির মধ্যে যদি আমরা আনলেস ইউ ডু বাদ দিয়ে দিই, কী পড়ে রইল না ইউ উইল ডাই, তুমি মারা যাবে, যা অবশ্যই কিন্তু এটি মেন ক্লজ। কারণ কি? এখানে একে বাদ দিলেও এর সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে ইউ উইল ডাই হচ্ছে মেন ক্লজ। এবার দেখো, এখানে আনলেস ইউ ডু, অর্থাৎ যদি না তুমি করো। দেখো, যদি আমরা মেন ক্লজ বাদ দিই, অর্থাৎ ইউ উইল ডাই বাদ দিই, তাহলে কিন্তু এখানে এই আনলেস ইউ ডু এর অর্থটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে যে সমস্ত ক্লজগুলো মেন ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ ডিপেন্ডেন্ট, যেগুলো অর্থের জন্য অবশ্যই মেন ক্লজের উপর নির্ভরশীল থাকছে, তা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে অবশ্যই এই আনলেস ইউ ডু এই অংশটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা পেলাম এখান থেকে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সে যে স্ট্রাকচার যা ছিল, একটি মেন ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তা আমরা পেলাম। এবার দেখছি কি আমরা, যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, আনলেস দিয়ে যুক্ত হয়েছে। তাহলে এখানে ডু অর ডাই এই বাক্যটির এই কম্পাউন্ড সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স হলো আনলেস ইউ ডু ইউ উইল ডাই। ঠিক আছে? তো আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি আর কোনো উত্তর হয় এই কোশ্চেনের, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরও একটি উত্তর অবশ্যই হয়, তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। এই ধরনের আরও ট্রান্সফরমেশন নিয়ে ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেল এলআরএনআর ক্লাসেস বাংলা। ধন্যবাদ।